রাধে রাধে। রামচন্দ্র নাকের ভিতর দিয়ে কাক উদরে প্রবেশ করল। কাক দেখল 14 ভুবন উদরের ভেতরে, চাঁদ, সূর্য, তারা, সপ্তসাগর, দ্বীপ, মানসরোবর, কৈলাস পর্বত, নদ নদী, তাগার, বৃন্দাবন, কাশী, কাঞ্চি, কেদার, যমুনা, সরস্বতী, গঙ্গা, ভাগীরথী, সব তীর্থই, কানন, কপিলদেব, নারদমুনি, ব্যাসদেব, চবনমুনি, যোগীবৃন্দ, মরিচ, সপ্তঋষি, লোমস, তাপস, দশরথ, কৌশল্যা, অযোধ্যা। উদরে ভূমিতে ভূমিতে কত শত যুগ কেটে গেল। তারপরে জনার্দন হাই তুলল। সেই অবসরে কাক বেরিয়ে এলো। দেখল বেরিয়ে এসে দশরথ সিংহাসনে বসে আছে, কৌশল্যা পাশে বসে আছে, রঘুবীর 50 বছর বয়স। কাক ভাবল, যাহার উদরে এই জগৎ সংসার, তাহারে জানিবার সাধ্য কি আমার আছে? যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি গোটা ব্রহ্মাণ্ড চলে, তাকে জানবার সাধ্য কার আছে? সত্যিই তুমি পরম ব্রহ্ম। রামচন্দ্র বলল, আর কি ইচ্ছা আছে বলো, তোমার শরীর তোমাকে ফিরিয়ে দেবো। কাক বলল, না প্রভু, যে শরীর আপনার উদরে প্রবেশ করে শুদ্ধ হয়েছে, সেই শরীর আমি আর পূর্বের শরীর ফিরে পেতে চাই না। আমি আর মানুষ হতে চাই না। আমার এই কাক শরীরই থাকুক। আর আমাকে বর দিন, আমি যেন সবসময় আপনার পদসেবা করতে পারি। রাধে রাধে।